কাউকে ঠকিয়েছো আবার সুখের চিন্তাও করো। তুমি তো নির্বোধ, তোমার মতো নির্বোধ এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই। কাউকে ঠকানোর পরে, কাউকে কষ্ট দেওয়ার পরে, কাউকে পথে বসিয়ে দেওয়ার পরে, কারো বালিশ ভেজানোর কারণ হওয়ার পরে, কারো বুকের ভিতরে ব্যথা সৃষ্টি করে দেওয়ার পরে সুখের চিন্তা করা, তার কাছে মাপ না চেয়ে, তার থেকে নির্বোধ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। হাউ ইজ ইট পসিবল? তোমার সুখ আশা, এই যে হঠাৎ করে কোথাও 10 তলা একটা ফ্ল্যাট হয়ে যাওয়া, একটা টাওয়ার হয়ে যাওয়া যেমনটা অসম্ভব, তার থেকে বেশি অসম্ভব তোমার সুখের চিন্তা করা। তুমি কিভাবে সুখের চিন্তা করো? যেই ব্যক্তিটা তুমি বালিশে মাথা রেখে সুখের স্বপ্ন দেখছো, তুমি যেই চেয়ারে বসে সুখের স্বপ্ন দেখছো, তুমি যেইখানে কাজ করছো আর সুখের চিন্তা করছো, কাউকে নিয়ে সুখের স্বপ্নের একটা রাজ্য সাজাচ্ছ, ঠিক একই মুহূর্তে আরেকজন ব্যক্তি তোমার জন্য চোখের পানি ছেড়ে কান্না করছে, আর তুমি সুখে থাকবে। রব্বুল আলামিন ক্ষমাশীল, তবে সে কিন্তু ন্যায় বিচারক। মনে রাখবে, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তবে সে ন্যায় বিচারক। সে তোমাকে যদি সুখ দেয়, তাহলে যে দুঃখী ব্যক্তি, যাকে তুমি ঠকিয়েছো, তাকে অবিচার করা হয়, তার সঠিক বিচার দেওয়া হয় না। তাহলে আল্লাহ তোমাকে কিভাবে সুখ দিবে? এই মুহূর্তে তুমি রাতের বেলা শুয়ে শুয়ে স্বপ্নে দেখছো বালিশের উপরে এই একই মুহূর্তে আরেকজন তার বেডরুমে বালিশের উপরে মাথা রেখে কান্না করতে করতে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলছে। তোমার এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কিভাবে? তুমি সেই স্বপ্ন দেখো। তুমি যেই চেয়ারে বসে স্বপ্ন দেখছো যে আর্ন করবে অনেক টাকা, অনেক টাকার মালিক হবে, ইন্ডাস্ট্রির মালিক হবে, এই একই মুহূর্তে এক ব্যক্তি ধুকে ধুকে মরছে, তার প্রতিটি মুহূর্ত কষ্টে কাটছে। তুমি যেই মুহূর্তটা কাউকে নিয়ে ঘুরতে গিয়ে স্বপ্ন দেখছো যে তুমি শান্তিতে উপভোগ করবে, এই মুহূর্তটা আরেকটা ব্যক্তি বুকের ব্যথায়, বুকের কষ্টে ভিতরটা ছারখার করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ছেলেটা নেশার সাথে জড়িত হয়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, পাগল হয়ে গিয়েছে। ওই মেয়েটা পাগলি হয়ে গিয়েছে, আরেকজনের ঘরে গিয়েছে, সংসার করছে, তারপরও শান্তি খুঁজে পায় না। আর তুমি এই মুহূর্তে শান্তি পেয়ে যাবে। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার মতো নির্বোধ এই পৃথিবীতে আর কেউ নেই। ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। যাকে কষ্ট দিয়েছেন, আরেকজনকে ঠকিয়ে শান্তিতে দেখা, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কথাটি আমি বারবার বলেছি। কারো আঙুল কেটে দেওয়া মানে নিজের কলিজা কাটা। আপনি কারো কলিজা কেটেছেন, আপনি নিজের গলা কেটে ফেলেছেন, আপনি কিভাবে শান্তি পাবেন? বোকা আপনি, কত বড় বোকা! আপনি শান্তি খুঁজেন, শান্তি হবে না। রব্বুল আলামিন দিবেন না, দিতে পারে না। রব্বুল আলামিন দিতে পারে না আপনাকে শান্তি। তাহলে তাকে অবিচার করা হয়, যাকে আপনি কষ্ট দিয়েছেন।